ঘটনা হলো যেটা আজকের দিনটা যেটা হয়ে গেছে, দুইজনেই চলে গেছেন। তার জন্য যে প্লেসমেন্ট দেওয়া হলো সেইটা ইউপিআই থেকেই সেই ছেলেটা এখনো আজকে আবার ইউনিয়ন তাদেরই তো আবার টিকা দেওয়ার কথা। আজকে রবিবার, আজকে আবার এখানে টোটাল কতজন ডাক্তার আছে বর্তমানে? 19 জন আছেন, দুইজন প্রেশনে ছাত্রী আছেন আর একজন অনুপস্থিত। আচ্ছা, তো এখন তো এইখানে মাত্র মনে হয় ডাক্তার আছে একজন। এটা তো ইমার্জেন্সিতে একজন না, আপনার ওই পাশে আছে না, ওই পাশে নাই, ওই পাশে কোনো ডাক্তার নাই তো আমরা দেখে আসলাম। দুইজন আছে, আপনি এখানে দুজন আছেন, কিন্তু ওইখানে তো সিরিয়ালে বসে আছে, রাউন্ডে আছে, ওদিকে আছে। স্যার আমরা আসলে আউটডোরের কথাই বলছি। আউটডোরে যে পরিমাণে পেশেন্টের চাপ, ওখানে যদি আর কয়েকটা ডাক্তার ওখানে যদি একটু সেট করা যায়, শিফটিংটা একটু চেঞ্জ করে যদি সুযোগ থাকে, আসলে আমরা আমাদের জায়গা থেকে আমরা এলাকাবাসী হয়ে আমরা এখানকার স্থানীয় বাসিন্দা হয়ে আমরা এটা দাবি জানাচ্ছি। অবশ্যই দাবি জানানোর দাবিদার, এবং আমরাও চেষ্টা করতেছি। আর এই ডিপার্টমেন্টে আপনি এখন দায়িত্বে আছেন, এটা আপনার একটা ইমেজের ব্যাপার। আপনি এলাকায় ছিলেন, আমি আপনারও দাবি, এটা কিন্তু আসলে এক হলো কনসালটেন্ট, আমি প্রশাসক কোনো কালেই ছিলাম না। এখন কিন্তু দায়িত্বে আছেন স্যার, দায়িত্বে আছেন, স্ট্রাইডিং এ বলছেন। এখন আমিও চাই আপনাদের মাধ্যমে একজন, এখন হয়ে গেছে কয় মাস, 1 মাস 10 দিন 12 দিনের মতো হয়ে গেছে। একজন যদি ফুল প্রেজেন্টেড একজন দায়িত্বপ্রাপ্ত আসেন, তার কিন্তু বুঝতে সুবিধা হয় সবগুলো। আমিও কনসালটেন্ট, মানে আমি তো এই লাইনের লোকও না, মানে আমার জন্য কষ্টকর। সে ঠিক আছে, কারণ ওইখানে যে পরিমাণে পেশেন্টরা বসে আছে অপেক্ষা করতেছে, কিন্তু ডাক্তার নাই। টিকিটটা নেওয়ার ক্ষেত্রে একটু দেরি, টিকিট দেওয়ার পরে টিকিট কাউন্টারে যে ভাই আছেন, ওই যে একজন আছেন, ওনার নাম কি যেন, মুস্তাফিজ, আরেকজন আছেন, ওনার নামটা সঠিক আমি জানি না, কিন্তু উনি আসছেন সকাল 10টার সময়। উনি বলছেন যে আমার বাসা কপিলমণি, আমার 8টায় ডিউটি থাকা সত্ত্বে সাইকেল চালা আসতে যে আমি পারি নাই। তো স্যার এইটা তো আসলে সাধারণ জনগণ পেশেন্টরা দেখবে না, তাইলে ওনার যদি আসলে দরকার হয় তাহলে আমরা না গাড়ি কিনে দেবো না, চেষ্টা করতেছি যে না এটা একটু দেখ, ট্রান্সপোর্ট কি আমাদের কিনে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, নাইলে আপনার ব্যবস্থা। ধন্যবাদ। অনেক সময় দৌড়াদৌড়ির পরে আপনার কাছ থেকে অনেক সন্তোষজনক উত্তর পেয়েছি, এবং আমাদের লাইভে যারা আছেন তারাও দেখছেন, অনেকেই আছেন লাইভে, হ্যাঁ অনেকে আছেন, ঢাকা থেকে আছেন, এলাকা থেকে আছেন, অনেকেই দেখছেন লাইভটা, অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তো আসলে ধন্যবাদ আপনাকে। আর যে মিস ইনফরমেশনগুলো আছে এগুলো একটু, এটা আমি চেষ্টা করতেছি কি আজকের দিনটা হেফাজত হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করতেছি যে ওই একটা ডেস্ক পড়া তো আছে আমাদের, লোক বসানোর জন্য, যে লোকটা আপনি যে লিফলেটটা করছেন ওটাও দিতে পারেন উনি বসে, হ্যাঁ যে আপনার যে লিফলেটটা আমি দেখছিলাম কয়েকদিন আগে আপনার সাথে দেখা করতে এসে, তো এই লিফলেটটাও উনি দিতে পারেন, তাহলে অনেকে এই পড়েও সচেতন হয়ে যাবে। আমরা এখন আছি সবাই হলো এই যে ট্রেনিং এবং আমাদের প্ল্যানিং এর উপরে। এখন আমি চেষ্টা করতেছি যে আজকের দিনটার জন্য আমি আসলে দুঃখিত, কিন্তু এখন থেকে যার দায়িত্ব দেওয়া ছিল সে ইপিআই শিডিউলে আছে, শিডিউল শেষ হলে হয়তো আসলে তাকে সরাসরি ওখানে বসায় দিয়ে দেবো। আচ্ছা, উনি যে আগে টিকিট দিতেন, আমরা যতটুকু জানি সকাল থেকে বসতেন, উনি এখন কেন নাই? ওনার হলো মূলত উনি টিকিটে বসেন, জি, ওনার হলো মূলত দায়িত্ব হলো হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক যিনি থাকবেন তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবেন। আগে যেহেতু ওই পদটা মানে ওই ডাক্তার ছিলেন না, সেক্ষেত্রে উনি বসতেন ওখানে। আচ্ছা আচ্ছা, এখন কি ওই ডাক্তার আসছেন? হ্যাঁ, এখন উনি আসেন, এখন হলো ওনাকে ওইভাবে। আমাদের কি হোমিও আসছে না আয়ুর্বেদিক আসছে? উনি হোমিও ডাক্তার। আচ্ছা, উনি ওনার অ্যাসিস্ট্যান্ট আছেন। হ্যাঁ, মানে ওনার ডিপার্টমেন্টে যিনি ছিলেন কাউন্টারে, টিকিট কাউন্টারে, এখন উনি টিকিট কাউন্টারে ছিলেন এই কারণে যে উনি যখন ওই পদ ডাক্তারটা ছিল না, তখন তো ওনাকে কাজে লাগাইছেন। উনি আবার এক্সপার্ট এই বিষয়ে, অনেকদিন ধরে থাকতে উনি এক্সপার্ট। আমি চেষ্টা করতেছি যে এখন যাকে রাখা হয়েছে, যারা আছেন মুস্তাফিজ ভাই বা সাথে যে আছে ওনার নামটা যেন বলতেন। তো এই আউটসোর্সিং এর একজন উনি আপনাদের ডিপার্টমেন্টে মোটামুটি আমাদের হেলথ সেক্টরে। তো চেষ্টা করতেছি যে টিকিট কাউন্টারে আরেকজন যদি বসানো দেয়, তারা যদি ওখানে যদি ভিড় না থাকে, জি জি তাকেও বসাই দিয়ে যদি এটা ম্যানেজ করা যায় চেষ্টা করব। আমি তো আসলে চেষ্টা করতে পারি। জি, এটা ভালো লাগছে শুনে যে আপনি চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন। আর আপনারা আছেন, আমি আশা করি আমরা আপনাদের শত্রু না,
হ্যাঁ, এটা আমরা তো কখনোই সমাজের না। মানুষের যে অভিযোগগুলো, এগুলো মানুষের ভিতরে অনেক কিছু ক্ষোভ জন্মায়, এগুলো আপনাদের সামনে সে ক্যামেরাটা ধরে এটা আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আসলে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন, অনেকে রাগ করে, অনেকে অনেক মন্তব্য করে এখান থেকে চলে যাচ্ছে। তা আপনার ইনফরমেশনগুলো দেখলে অনেকে বুঝতে পারবে যে আসলে তালায় হাম সংক্রান্ত কি কি তথ্য আছে, এটা অনেকে বুঝতে পারবে। আবার সবই সামনে তথ্য আছে। এখন আমরা আছি যে আজ ধরেন আমাদের যদি আপনি গত বৃহস্পতিবারে খুঁজতেন পাইতেন না, কারণ কি আমি আবার গেছিলাম ট্রেনিং। এই কারণে বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়ে এই যাওয়া হচ্ছে। তবে আমরা চেষ্টা করতেছি এটা কোরিলেট করে এই মাইক্রো প্ল্যানটা পাস হয়ে গেলে, যাতে মাইক্রো প্ল্যানিং যে ট্রেনিং পাস হয়ে গেলে, মানে পাস বলতে অনুমোদিত হয়ে গেলে আমরা ফুল ফেজেডে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো যার এর মধ্যে দিয়ে আমরা আমাদের যে দুইজন ডেডিকেটেড হামের জন্য দেওয়া, একজন ডাক্তার একজন ইপিআই রে, সে দুইজনে আজকে ট্রেনিং। তার জন্য একটু সাময়িক অসুবিধার জন্য আমি তার জন্য দুঃখিত। চেষ্টা করবো যে আমি কিন্তু অনেক প্রশ্ন করছি এবং এটা অনেকে আপনাদের জানার অধিকার আছে। জানার আছে। এটা আসলে আমাদের জানা প্রশ্ন না, এটা হলো জনগণের প্রশ্ন। আর একটা বিষয় হয়ে গেছে যে আপনি যে ওই হেল্প ডেস্কের কথা বলছেন, এটা আসলে মানে চেষ্টা করতেছিলাম যে এরকম একটা হামের জন্য ডেডিকেটেড হেল্প ডেস্ক করার, কিন্তু ওই ঝামেলা হয়ে যাচ্ছে যে লোক, যে জনবল যেটা, সেটা বিভিন্ন সময় যার আজকে ইপিআই শিডিউল আছে, সে তো টিকা দিতে গেছে, ওইটা তো টিকা রিলেটেডেরই সম্পর্কিত। আর আমাদের ডাক্তার যে ছিলেন না, সে আজকে যে ট্রেনিং গেছে তার জন্য আরেকজন ম্যাডাম আছে। তারপরেও দেখা যাচ্ছে যদি একটু বলে দেওয়া যায় যে আপনারা আজকে নাই এখানে, তাহলে তো এই রোগীগুলি পেশেন্টগুলো এখানে অপেক্ষা করেন, অথবা বিকেলে আসুক, কালকে আসুক, এরকম যদি কিছু একটু বলে দিতেন তাহলে তো হাম কর্নার যেটা আছে, ওনাকে যদি ইনফর্ম করা যায় যে এই সংক্রান্ত, বা ওনাকে কিছু হ্যান্ডবিল দিয়ে দেওয়া যায়, ওনাকে যদি কিছু হ্যান্ডবিল দিয়ে দেওয়া যায় যে আপনি এটা একটু পড়েন। হ্যাঁ, ওই যে আমাদের সরকারি যেটা ফরম্যাট আপনি আছে, যেটা করছেন এগুলো যদি একটু দিয়ে দেওয়া যায়, আমার মনে হয় তাহলে একটু উপকার হবে। ওটা অবশ্য টাঙানো আছে, এটা হাতে দিলে মনে হয় হ্যাঁ, সুবিধা। জি 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 জি, একটু পড়বে। ঠিক আছে, এই যে আপনাদের এই ধন্যবাদ। উপদেশগুলো আমি না স্যার, কোনো উপদেশ না, স্যার, পরামর্শ। না, এটা তো স্যার, advice, পরামর্শ। সেই এই পরামর্শগুলো আমি নিলাম। আমি চেষ্টা করবো, যেহেতু আমি প্রশাসক না, তারপরেও চেষ্টা করতেছি যে কয়দিন আছে না, এটা তো গভর্নমেন্টের অর্ডার, জি, জি। আমাকে মানতেই হবে। হ্যাঁ, চেষ্টা ঠিক করবো। আছে। আর আপনারা সহায়তা করবেন, আমি সেই অবশ্যই আশাবাদী। স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, আমি আশাবাদী যে আপনারা সহায়তা করবেন। যে অবশ্যই সহযোগিতা করবো আমরা। ঠিক আছে, ধন্যবাদ স্যার। কাজ করতেছেন, সঠিক কাজ নাকি বেড়ি কাজ? সালাম আলাইকুম স্যার, একজন জনপ্রতিনিধি, জনসেবক। এটা ভালো সাংবাদিক নিউজে সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইরা সমাজের দর্পণ, আমাদের লেখায়, আমার লেখার মাধ্যমে সমাজ